ব্যারাকপুরে গত ৮ই জানুয়ারি থেকে মহাসমারোহে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ১৭তম বিবেক মেলা। এই মেলার পঞ্চম দিন অর্থাৎ ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আয়োজিত হয় এক বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান। আয়োজক তথা ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডাক্তার সম্রাট তপাদার ব্যারাকপুরের গর্ব সম্মানে ভূষিত করেন একাধিক বিশিষ্ট চিকিৎসক ও ৩ জন সাংবাদিককে। অনুষ্ঠানের সূচনায় সম্মানিত হন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও দিশা আই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার দেবাশিস ভট্টাচার্য। সম্বর্ধনা গ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার অনুভূতির কথা জানান। বিবেক মেলা, বিবেক সত্যি আমাদের কাছে সবসময় একটি আনন্দ এবং এই অনুষ্ঠান আমাদের সেই আনন্দের এবং আমাদের চিন্তা ভাবনা, আমাদের নিজের উপর আত্মবিশ্বাস, স্বামীজির পথ প্রদর্শনে আমরা উদ্বুদ্ধ হয়ে থাকি। এবং আজকের দিনে আমরা যে মাননীয় ডাক্তারবাবুদের সম্বর্ধিত করলাম, তাতে ব্যক্তিগতভাবে আমরা সেই মানুষদেরকে সম্বর্ধনা দিলাম যারা মানুষদের সেবা করেন এবং স্বামীজির কথা অনুযায়ী যে জীবে যারা সেবা করেন তারা ঈশ্বরের সেবা করেন। এবং আমরা আরও সম্বর্ধিত করলাম আমাদের ব্যারাকপুরবাসীদের যারা সুরক্ষিত রাখেন, আমাদের পুলিশ এর কর্মকর্তাদের, এবং এটাও আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার। এদিন ডাক্তার পি.কে. বিশ্বাসকেও সম্বর্ধনা দেওয়া হয়। এরপর ডাক্তার দেবাশিস ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে আরও কয়েকজন চিকিৎসককে সম্মানিত করেন, যেমন ডাক্তার অভিষেক নন্দী, ডাক্তার সৌম্য বন্দ্যোপাধ্যায়, ডাক্তার অমৃত ঘোষ এবং ডাক্তার পার্থ মুখার্জি। এদিন মেলা কমিটির বিবেচনায় ব্যারাকপুরের গর্ব সম্মানে ভূষিত করা হয় সাংবাদিক অরিন্দম রায়চৌধুরীকে সাংবাদিকতায় ৩২ বছরেরও বেশি সময়ের অবদানের জন্য। প্রায় ৩২ বছর ধরে ব্যারাকপুরের মাটিতে সাংবাদিকতা করছেন। অরিন্দম রায়চৌধুরীকে সম্বর্ধিত করছেন আমাদের ডক্টর দেবাশিস ভট্টাচার্য। অপরদিকে সাংবাদিক মাসুম আক্তারকে তার ৩০ বছরের সাংবাদিকতা জীবনের জন্যও এই সম্মান দেওয়া হয়। মাসুম আক্তার আমাদের এখানকার অন্যতম জনপ্রিয় সাংবাদিকদের মধ্যে একজন। উনিও প্রায় ৩০ বছরের ঊর্ধ্বে। পাশাপাশি সাংবাদিক সৈকত গঙ্গোপাধ্যায়কে একই সম্মানে সম্মানিত করা হয় প্রায় ২০ বছর ধরে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য। সৈকতেরও দেখতে দেখতে ২০ বছর হয়ে গেল। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আইপিএস ইন্দ্রবদন ঝা, এসিপি মোহনপুর আইপিএস অঞ্জলি সুগা এবং টিটাগড় থানার আইসি পিএস রন্ধাওয়া। তাদের সম্বর্ধনার পর উন্মোচিত হয় ডাক্তার সম্রাট তপাদারের লেখা নেতাজি রহস্য গ্রন্থ। বইটি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডাক্তার সম্রাট তপাদার তার বক্তব্য রাখেন। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আপনারা প্রতি বছরই জানেন ব্যারাকপুর বিবেক মেলার ১২ তারিখের দিন আমি চেষ্টা করি যে ব্যারাকপুরে যেসব মানুষজন, সেসব শিক্ষক বা যেসব ডাক্তারবাবুরা, যেসব সাংবাদিকরা দীর্ঘদিন ধরে কাজ করছেন, বিশেষভাবে কোনো স্বীকৃতি পাননি বা একটু সম্মান পাননি, দিনরাত তারা মানুষ সেবা ব্রত নিয়ে থাকেন, এইসব মানুষজনকে, এইসব শিক্ষক ডাক্তারবাবুদেরকে আমরা ব্যারাকপুরের গর্ব নামে একটা পুরস্কার আমরা দিই। আজকে সেরকম আমাদের ব্যারাকপুরের ৮ জন এরকম শিক্ষক ডাক্তারবাবুকে আমরা সম্বর্ধিত করলাম এবং তার সাথে আমরা ৩ জন সাংবাদিককে আজকে আমরা সম্বর্ধনা দিলাম। তৎসহ আজকে আমার একটা দীর্ঘদিনের ইনফরমেশন গ্যাদার করে একটা বই আমি তৈরি করেছি, সেটা হচ্ছে নেতাজি রহস্য, বইটার নাম। এখানে বিশেষত খোলসা কমিশন, সানওয়াজ কমিশন এবং মুখার্জি কমিশনকে
সামনে রেখে নেতাজির যে রহস্য বিভিন্ন এজেন্সিসরা কি বলছে, নেতাজি সম্বন্ধে রাশিয়া কি বলেছে, নেতাজির সম্বন্ধে ওই সময় অন্যান্য আমেরিকা, ব্রিটেন এরা কি বলেছে সেগুলো উল্লেখ আছে। তাদের গোপন কিছু তথ্য আমি আরটিআই করে নিয়ে সেগুলোকে নথিভুক্ত করে এই বইটা রেখেছি। এর সাথে সাথে গুমনাম বাবা কেমন ছিল, কি রকম দেখতে ছিল, তার মরে যাওয়ার পরে তার টাঙ্ক থেকে কি কি পাওয়া গেছে, এইসব নিয়ে এই বইটা। আশা করি যারা পাঠক হবেন তাদেরকে এটা খুব ভালো লাগবে। পরবর্তীতে এদিন উপস্থিত হন নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন কর্ণধার বাবন ব্যানার্জি। তিনি বিবেক মেলা সম্পর্কে তার অভিমত প্রকাশ করেন। খুব ভালো লাগছে ব্যারাকপুর বিবেক মেলা, আজকে বিবেকানন্দর জন্মদিন। এই দিনটাই বেছে নিলাম এই কারণে, যে মানুষটা দূরের মানুষকে নিকটে করে আর নিকটের মানুষকে দূরে করে, এই সম্রাট তপাদার, ওনার আহ্বানে আজকে আমার আসা। আর এই ব্যারাকপুর মেলায় এসে আমি একটা জিনিসই দেখলাম যে আজকে বিবেকানন্দর জন্মদিনে ফুটবল উপহার দিয়ে প্রতিটা ক্লাবকে যে সংগঠনের কাজটা করলো, এটার নামই সম্রাট তপাদার। খুব ভালো লাগছে। মুখ্যমন্ত্রী এই রকমই কাউন্সিলর আমরা দেখতে চাই, এই রকমই মানুষ দেখতে চাই, মুখ্যমন্ত্রীর পাশে আছে। মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। খাদ্য সম্ভারের স্টল, মণিহারির দোকান দর্শনার্থীদের আকর্ষণ করছিল। এক মহিলা দর্শনার্থীও তার প্রতিক্রিয়া জানান। আমার খুব ভালো লাগছে, প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছর হয়, আমার সামনেই বাড়ি, ভালো প্রোগ্রাম হয়, ভালো ভালো সেলিব্রিটিরা আসে, ভালো। ব্যারাকপুর বিবেক মেলা প্রাঙ্গণে একদিকে যেমন ছিল ঐতিহ্যবাহী চাঁদের হাট, অন্যদিকে তেমনই নাচ গানে মুখর শীতের সন্ধ্যা উপভোগ করছিলেন ব্যারাকপুরবাসী। সার্বিকভাবে উৎসবের আবহে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন করল ব্যারাকপুর বিবেক মেলা। অনিকেত রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।